গলায় সুগন্ধি ফুলের মালা চড়িয়েছেন, সারা ঘরে ধূপের গন্ধ একেবারে ম ম করছে। এতেই নাকি বাবার গায়ের জ্বালা, রোগ, উপসর্গ সব সেরে যাবে। আপনি কি বলেন, এগুলো মেনে নেব? দেখতে হবে, দেখতে হবে। তাছাড়া তোমারই বা কি করার আছে বলো? কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন মশাই তো শুনলাম হাত তুলেই নিয়েছেন। আমি তো এও শুনলাম তিনি নাকি বলেছেন যে ঠাকুরের এই যোগজ ব্যাধি আয়ুর্বেদ শাস্ত্রে নাকি এর কোনো চিকিৎসাই নেই। ভৈরবী ব্রাহ্মণী বলেছেন যে চৈতন্যদেবকেও নাকি এইরকমই চিকিৎসা করা হতো। তবে বোঝো, এদের দুজনের পারস্পরিক উপলব্ধির জগৎটা কোথায়? আমরা অসহায় মধুর, আমরা সত্যি অসহায়। এসবই জগৎ জননীর লীলা। আসলে কারুর না কারুর চোখ দিয়ে তো এসব দেখতেই হবে, যেহেতু আমরা সেই দৃষ্টি এখনো নিজেরা অর্জন করে উঠতে পারিনি। আমি জানি না, মন্দিরের ওই ভৈরবী ব্রাহ্মণী হয়তো তাই আমাদের চেনাতে এসেছেন, হয়তো তাকে দিয়েই এর শুরু। সেজবাবু, অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। তোমার শরীর থেকে? হ্যাঁ গো মা, সেই দেশ গ্রামে ঘটেছিল গো। এমন কত কি তো আমি দেখি সেই ছোট্টবেলা থেকে। সবেরই ব্যাখ্যা আমি দিতে পেরেছি, কিন্তু কিন্তু এই দর্শনটির কার্যকারণ আজও আমার কাছে অজানা। বলো বাবা, আবার ফিরে বলো, আমি আমি আবার শুনি। কামারপুকুর থেকে আমার দিদির বাড়ি শিহরে যাচ্ছিল। দিদি বলতে আমার ওই ভাগ্নে হৃদে, ওর মা। তো আমাদের গ্রামের জমিদার মশাই লাহাবাবু আমার জন্য পালকির ব্যবস্থা করেছিল। পালকি চেপে যাচ্ছি, বেশ লাগছিল। চারিদিকে ধুধু করছে মাঠ, নীল আকাশ, সবুজ ধানের ক্ষেত, বট অসত্য এদের ছায়াপথ, চারিধারে গাছ গাছালি, লতা পাতা, চেনা অজানা ফুলের বাস, সব মিলিয়ে আমার মনটা ভারী আনন্দে ম ম করছিল। এমন সময় হঠাৎ আমার শরীরের মধ্যে থেকে দুটো বাচ্চা ছেলে বেরিয়ে এলো। কি সুন্দর তাদের চেহারা, কি সুন্দর দেহকান্তি। তারপর কখনো ওরা আমার পালকির পাশাপাশি দৌড়ে চলতে লাগলো, আবার কখনো ছুট্টে বনের মধ্যে গিয়ে ফুল গাছ থেকে ফুল তুলে আনলো। আবার নিজেদের মধ্যে কখনো গল্প, হাসি, দুষ্টুমি করতে লাগলো। ওদের এসব কাণ্ড কারখানা দেখে আমিও ভারী তৃপ্তি পেতে লাগলো। তারপর ওরা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ আনন্দ বিহার করে আবার আমার শরীরের মধ্যে ঢুকে গেল। আমি আজও ওই দর্শনের কোনো অর্থ খুঁজে পেলুম না। আমি বুঝেছি গো বাবা, আমি বুঝেছি। এই জন্যই চৈতন্য ভাগবতে লেখা আছে, অদ্বৈতের গলা ধরে কহেন বারবার, পুনঃ যে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দ রূপ হইবে আমার, অদ্যাবধি গৌরলীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যজনে দেখিবারে পায়। কি বলো তুমি মা? হ্যাঁ গো বাবা, এবার শ্রী নিত্যানন্দের কোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য একসঙ্গে এসেছেন তোমার শরীর আধারে। তাই বলছো তুমি? একই সঙ্গে ভক্ত আর ভগবান। ভক্ত ছাড়া ভগবানের লীলা এই জগৎকে কে চেনাবে গো বাবা? ভক্ত আর ভগবান পাশাপাশি, আবার ভক্তের কোলে ভগবান, এই তো লীলা। ধরাধামে শ্রী নিত্যানন্দের রূপ ছিল বলেই তো শ্রী চৈতন্যকে আমরা অমন আশ মিটিয়ে পেয়েছি।
বলো মা, বলে চলো। শ্রী চৈতন্যের কথা যত শুনি তত মজি। কি লীলা গো, কি লীলা! ওদিকে শ্রী চৈতন্যের কৃষ্ণলীলা, তো শ্রী নিত্যানন্দের বলরাম লীলা। মায়াবদ্ধ জগৎকে চৈতন্য রসের ভক্তিপ্লাবনে ভাসাতে কি ভেকটাই না তাকে ধরতে হলো। গৌড়ে এসে সুরধ্বনির দুই তীর হরিনামে তিনি উন্মত্ত করে তুললেন। নিজের সন্ন্যাস আচার ত্যাগ করে পট্ট বস্ত্র পরলেন, শ্রী অঙ্গে আভরণ ধারণ করলেন, পায়ে পড়লেন নূপুর। ভক্তের কি সাজ গো, বলো। কেন বলো তো? জানি গো, জানি। ভগবানের ধ্বজা বইতে, ভগবানের ঢাক বাজাতে। ঠিক তাই গো, ঠিক তাই। ওদিকে আবার নীলাচলে প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিজের সন্ন্যাস আচার ত্যাগ করায় প্রভুর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় ভয়ে দুঃখে তিনি কেঁদে ফেললেন। আহা, ভক্তের কি সংকট গো! এই সংকট থেকে ভক্তকে আবার ভগবানই উদ্ধার করলেন। তিনি শ্রী নিত্যানন্দের নানান নাম মহিমা শ্লোক বর্ণনা করলেন। তিনি বললেন, শ্রী নিত্যানন্দ যতই কুকর্ম করে থাকুন না কেন, তার শ্রীপাদ স্বয়ং ব্রহ্মার বন্দনীয়। তখন শ্রী নিত্যানন্দ হাত জোর করে বললেন, অদ্বৈতাদি তোমার যতিক প্রিয়গণ, সবারই দিলে প্রেম ভক্তি আচরণ। মুনিধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে, ব্যবহারী জনে যে সকলে হাস্য করে। কেমন কথা বোঝো! ওদিকে তো অদ্বৈতেরও প্রভু চৈতন্যের উপর নানা অভিমান। ঠিক তাই। অদ্বৈতের কথায় প্রভু নিত্যানন্দ প্রমুখ ভক্তদের দিয়েছেন ভক্তি, তাই তারা ভক্তি আনন্দে ভাসছে। আর অদ্বৈতকে দিয়েছেন রাগ, অবিশ্বাস, অহংকার, তাই সে জ্বলে পুড়ে মরছে। আসলে কি জানো, ওই দুইজন হচ্ছে ভগবানের দুই ধারা। অদ্বৈত হচ্ছে ভগবানের চিদাংশ, তাই তার মধ্যে রয়েছে অহংকার, অবিশ্বাস, ক্রোধ। আর নিত্যানন্দ হচ্ছে ভগবানের আনন্দ অংশ, তাই সে পেয়েছে প্রেম, প্রীতি, হর্ষ, আমোদ। ঠিক তাই বাবা, ঠিক তাই। এই পৃথিবীতে শ্রী ভগবান আর তার আনন্দ অংশ বলতে শ্রী চৈতন্য আর শ্রী নিত্যানন্দ জোরে ঠাঁই নিয়েছেন তোমার শরীরে। ধীরা